ইউরেকা! ইউরেকা! আমি এমন একটা মেশিন আবিষ্কার করে ফেলেছি যেটা দিয়ে অতীত আর ভবিষ্যৎ দুটোতেই যাওয়া যায়। হায় রে আমার কপাল! এখানে উনি বসে বসে অতীত আর ভবিষ্যৎ দেখছেন, বর্তমানের কোনো হুঁশ নেই ওনার। আরে বর্তমানটাকে ঠিক করো, অতীত যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, ভবিষ্যৎটাও দেখা যাবে। হ্যাঁ, সকাল থেকে রান্নার চাল নেই, যাও এক্ষুনি বাজারে যাও, আর গিয়ে চাল ডাল সব সবজি বাজার করে নিয়ে আসবে। রান্না না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে আছে, তারপর তুমি আমার আসল রূপ দেখবে। দাদু, আমার জায়গাটা কিরকম ধুলো। বলছি দাদু, তুমি এখানে সারাক্ষণ বসে কি করো? আর এটা তুমি কি বানিয়েছো দাদু, যেটা মাথার উপর গোল গোল এটা আমার একটা যুগান্তকারী আবিষ্কার, একদম ম্যাজিক। এটা একটা টাইম মেশিন, কিন্তু তোমরা কিন্তু ভুল করে এখানে এসে কোনো সুইচ অন করো না। এই টাইম মেশিন দিয়ে অতীত আর ভবিষ্যতে যাওয়া যায়। আর তবে টাইম মতো না এলে কিন্তু ওখানেই আটকে থাকে। আচ্ছা চিঙ্কি, শোনো, আমি এখন বাজারে যাচ্ছি। বাজার এখন করে নিয়ে না আসলে তোমার ঠাকুমা আমাকে মেরে রান্না করে আজকে খেয়ে নেবে। আর তোমরা কিন্তু এখানে কোনো জিনিসে হাত লাগিও না, ঠিক আছে? দাদু তো এখন বাজারে চলে গেছে। আমি আগে সব ব্যাপারটা ভালো করে দেখিনি, বাটনগুলো ঠিকঠাক করে অন করে আমি যাই চিন্টুকে ডেকে আনি। আচ্ছা শোন চিন্টু, আমার দাদু কিন্তু টাইম মেশিন বানিয়েছে, আর দাদু আসার আগে কিন্তু আমাদের ব্যাপারটাকে ভালো করে দেখে নিতে হবে, বুঝতে পারলি? শোন চিন্টু, আমার কথা খুব মন দিয়ে শোন, যেটা বলবো সেটা কিন্তু করবি, বুঝতে পারলি তো? আর শোন, আমি এই টাইম মেশিনের ভেতরে এখানে দাঁড়াচ্ছি, আর তুই ওখানে দুটো সুইচ আছে, একটা অন করবি আর একটাতে 30 মিনিট টাইম সেট করবি, করে দৌড়ে চলে আসবি। দাদু বলেছিল যে 30 মিনিটসের মধ্যে যদি আমরা আবার এখানে ব্যাক করে না আসতে পারি, তাহলে কিন্তু আমরা ওখানে আটকে থাকবো, আর তখন কিন্তু দাদু ছাড়া আর আমাদের কেউ এখানে আনতে পারবে না। আর তাড়াতাড়ি কর। কিন্তু কি হচ্ছে? কোথায় চলে এলাম? কি চিঙ্কি, ধর ধর, কোথায় হারিয়ে যাচ্ছি চিঙ্কি? চিঙ্কি, আমরা কোথায় চলে এলাম রে? এ তো আমার ভীষণ ভয় করছে। ও বাবা গো, কে গো তুমি? আমার ভয় করছে। নাগিন, আমি হলাম নাগিন। আমি আমার নাককে খুঁজছি। আমার নাক আমাকে ছেড়ে অন্য একটা বিয়ে করে নিয়েছে। এখন বাচ্চারা, তোমরা আমার নাককে খুঁজে দেবে, নইলে আমি কাউকে আসতে ছাড়বো না। ও, নমস্কার নাগিন দিদি। বলছি কি, মানে আমরা তো খুব ছোট বাচ্চা। আমরা বাড়ি থেকে ওইখানে চলে এসেছি, বাড়িতে আমাদেরকে খোঁজাখুঁজি করছে সবাই। প্লিজ আমাদেরকে যেতে দাও নাগিন দিদি। আমরা আমরা কোনো কিছু করিনি। না না না, আমি তোদের কাউকে ছাড়বো না। আমি নাগিন ইয়া। তোরাই আমার নাককে খুঁজে দিবি। তোরা যদি বাড়ি থেকে এখানে আসতে পারিস, তাহলে আমার নাককেও খুঁজে তোরাই আমাকে সাহায্য করবি, নইলে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। যে কোনো কারণেই হোক, আমার নাককে তোরা খুঁজে এনে দে। হে ভগবান! আমি তো বাজারে গেছিলাম, আর এসে দেখছি আমার এই ল্যাপটার সব জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। আর এদিকে আমার টাইম মেশিনটাও খোলা রয়েছে, আর এইদিকে বোতামগুলোও চালু রয়েছে। আর চিঙ্কি চিন্টুকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, 1 ঘন্টা তো হয়ে গেছে, একটু চেক করে দেখি তো চিঙ্কি চিন্টু কোথায় চলে গেল। কিন্তু এ কি কাণ্ড! আমি তো সিগন্যাল ক্যাচ করতে পারছি না ওদের। আর এখান থেকে তো ভিজিবলও হচ্ছে না, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। কোথায় গেল ওরা? দেখি, এই তো সিগন্যালটা মনে হয় কানেক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সিগন্যাল মনে হয় যাচ্ছে। ব্যাস, এবার এন্টারটা প্রেস করুন। এই চিন্টু, তাড়াতাড়ি এদিকে চলে আয়। আমার গলার একটা লকেটে আছে না, ওখানে ওই ল্যাবের সাথে কানেক্ট করা আছে। আমি সিগন্যাল ফিল করতে পারছি ওখান থেকে। এই লকেটটা কিন্তু সব সিগন্যাল ক্যাচ করে নিচ্ছে। দাদু যে কোনো মুহূর্তে কিন্তু এন্টারকে প্রেস করলেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব। তুই তাড়াতাড়ি চলে আয়। তোরা এখান থেকে পালানোর মতলব করছিস না? তোরা পালিয়ে যাবি কোথায়? আমার কাজকে ইনকমপ্লিট রেখে তোরা এখান থেকে যেতেই পারবি না। যেখানেই যাবি আমিও তোদের পিছন পিছন চলে আসবো। থ্যাংক গড, আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেছি, বল চিন্টু? হ্যাঁ রে চিঙ্কি, তবে আমরা কিন্তু আর কোনোদিন এইভাবে কোথাও যাব না। থ্যাংক গড বাচ্চারা, তোমরা ফিরে এসেছো, খুব খুশি হয়েছি তোমাদের দেখে। তবে একটা কথা, এই টাইম মেশিন আজকে আমি ধ্বংস করে দেব। এই টাইম মেশিনে না আজ থেকে কেউ কোথাও যেতে পারবে, না কেউ কোথাও থেকে চলে আসতে পারবে। আর তোমরা কিন্তু সাবধানে থাকবে বাচ্চারা, বুঝতে পেরেছো? হ্যাঁ চিঙ্কি, এখানে তোরা চলে এসেছিস না? কি ভেবেছিস আমার নাককে খুঁজে না দিয়ে তোরা এখানে চলে আসবি আর আমি
তোদেরকে ছেড়ে দেবো? আমার নাককে খুঁজে এনে দে, নইলে কিন্তু তোদেরকে ছাড়বো না আমি। নাগিন দিদি, তুমি এখানে কি করে চলে এলে গো? বলছি কি কেউ তোমাকে আসতে দেখেনি তো নাগিন দিদি? বলছি কি চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। শোনো না, এটা হচ্ছে আমার দাদুর ল্যাব। তো তুমি আজকে রাতে এখানেই থাকো, কাল সকালবেলা আমি পাক্কা প্রমিস করছি আমি আর চিন্টু তোমার নাক কাকুকে আমি খুঁজে এনে দেবো। কিন্তু প্লিজ তুমি এখান থেকে কিন্তু বেরিও না, এখানেই থাকো। ও ল্যাবের কাজটা তাড়াতাড়ি এ কি, আমার ল্যাবে আমার চেয়ারে কি বসে আছে? আরে বাপ রে, সকালবেলা তো চিঙ্কির ঠাকুমা বলেছিল আসল রূপ দেখাবে, তবে এইটা কি চিঙ্কির ঠাকুমার আসল রূপ? ওরে বাবা কি সুন্দর, আমি তো জানতামই না যে চিঙ্কির ঠাকুমা এত সুন্দর। এই শুনছো? ওরে বাবা গো। আরে চিঙ্কি তো বলেছিল সকালবেলা হলে আমার নাককে নিয়ে আসবে, আরে তো রাত্রেই চলে এলো। আর আমার নাক এত বুড়ো হয়ে গেল কি করে? কিরকম যেন একটা চোখে চশমা দিয়েছে। কি জানি, মানুষ সমাজে থেকে থেকে কি আমার নাকও তবে বদলে গেল নাকি? वो देखा जो तुझे यार दिल में बजी गिटार टिंग 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 कम ऑन डांस विद मी हुस्न तेरा तौबा तौबा तौबा। বাবা গো, ও বাবা নাক, তুমি মানুষের সমাজে থেকে থেকে কি ফানি আর রোমান্টিক হয়ে গেছো। ও আমি তো জাস্ট চিন্তা। ওরে বাবা, এই ল্যাবে মেয়েটা কে? এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, পুরো বলে কি না আমি ল্যাবে কাজ করছি। ল্যাবের আগে একটা বৃন্দাবন করে রেখেছো। আজকে তো এই বুড়োকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বলছি নাগিন দিদি, একটু ভুল হয়ে গেছে, ইনি আমাদের দাদু, তোমার নাক কাকু নয়। আর তুমি শুধু একটুকু বলো, নাক কাকু কোথায় কোথায় যেতে পারে যেখানে তুমি যেতে পারো না? আমি দাদুর টাইম মেশিন করে গিয়ে আমি তোমার নাক কাকুকে এক্ষুনি এনে দিচ্ছি। অপশনাল ল্যান্ড, ওখানে নাগিনদের যাওয়া মানা আছে। তুমি তাড়াতাড়ি টাইম মেশিনে সুইচ অন করো, আর আমি ফোনের সঙ্গে না কানেক্ট করে রাখছি। আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে নাক কাকুকে নিয়ে এসে নাগিন দিদির হাতে তুলে দেবো। থ্যাংক গড, নাক কাকু তুমি এখানে বসে আসো, তাড়াতাড়ি চলো। নাক কাকু ওদিকে খুব ঝামেলা হয়ে গেছে। নাগিন দিদি তোমাকে না পেয়ে আমার দাদুকে বিয়ে করে নিচ্ছে, এরপর কিন্তু তুমি নাগিন দিদিকে কখনোই পাবে না। সে কি, হায় ভগবান, এসব আমি কি শুনি? চলো চলো চিঙ্কি, তাড়াতাড়ি চলো, আমি তোমার নাগিন দিদিকে নিয়ে নাগলোকে চলে যাব। এ কি নাগিন, এ আমি কি শুনি? তুমি আমাকে না পেয়ে এক মানুষ বুড়োকে বিয়ে করে নিচ্ছিলে? এ তো আমাদের নাগ সমাজের আইনের বিরুদ্ধ। চলো চলো, এখন আমি এসে গেছি। ও থ্যাংক গড নাগ, তুমি ফাইনালি ফিরে এসেছো। তোমাকে জানো আমি কত খুঁজেছিলাম। এই চিঙ্কির কাছে আমরা থ্যাঙ্কফুল যে ও আমাদেরকে খুঁজে দিয়েছে।